আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল্লাযী জা'আলা আশ-শামসা ওয়াল কামারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ-শাজারা ইয়াসজুদান وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون وقال رسول الله صلى الله عليه وسلم صلوا كما رأيتموني أصلي صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما সকলে নামাজের দুরূদ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد يا صاحب الجمال يا صاحب الجمال ويا سيد البشر
من وجهك المنير لقد نور القمر بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله يا محمد يا محمد जगत जाला तुम्हारी नाम जगत जाला तुम्हारी नाम मदीना वाला तुम्हारी नाम कौसर वाला तुम्हारी नाम यासीन तोहा तुम्हारी नाम सल्लल्लाहु अलैहि वसल्लम बलगल उला बिकमालिहि कशफत दुजा बिजमालिहि हसनत जमीउ खिसालिहि सल्लु अलैहि व आलिहि। जन्नत में मका अपनी बनाती है नमाजी जन्नत में मका अपनी बनाती है नमाजी मस्जिद में बड़ी शौक से जाती है नमाजी मस्जिद में बड़ी शौक से जाती है नमाजी। महान अल्लाह ताआलार दरबारे असंख्य अगणित शुक्रिया जिनि आमादेरके এই ফিতনার জামানায় গুনাহের কাজ থেকে অবসর কাজ থেকে ফারেক করে একটি দ্বীনের পরিবেশে ওয়াজ মাহফিলে এসে বসার মতন তৌফিক দিয়েছেন। গোলাম হিসাবে মুনিবের দরবারে মখলুক হিসেবে খালেকের দরবারে ঈমানের আওয়াজকে উঁচু করে সকলে একই কণ্ঠে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম सैयदुल मुरसलीन रहमतुल लिल आलमीन शफीउल मुज़निबीन सैयदुल थक़लैन इमामुल मुरसलीन नबी रहमत हबीब किबरिया अशरफुल अंबिया नबीयुल अंबिया हजरत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लमेर উপর আমরা যারা এখানে বসতে পেরেছি তারা তো বড় ভাগ্যবান। যারা এখনো রাস্তায় দাঁড়িয়ে আছে অথবা বাজার ঘাটে আছি আমরা দ্রুত এই জান্নাতের পরিবেশে দ্রুত চলে আসি। আমরাও সকলে একত্রিত হয়ে দ্বীনের কিছু কথা শুনবো বলবো এবং আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়ে দোয়া করে বাড়িতে যাব ইনশাআল্লাহ। ঐতিহ্যবাহী বালিয়াদোহা তাফসিরুল কোরআন ওয়াজ মাহফিলের আজ প্রথম দিন প্রধান বক্তা হিসাবে মূল্যবান নসিহত পেশ করবেন দক্ষিণ বাংলার প্রখ্যাত আলেমে দ্বীন উস্তাজুল হাদিস খুলনা দারুল উলুম মাদ্রাসার উস্তাজুল হাদিস হযরত মাওলানা মুফতি আব্দুল কুদ্দুস দামাত বারাকাতুহুমুল আলিয়া। আজকের মাহফিলের বিশেষ বক্তা হিসেবে আমার আগে আলোচনা করেছেন হযরত, এর আগেও মাগরিবের পরে আলোচনা হয়েছে। আজকের এই মাহফিলের সভাপতিত্ব পালন করতেছেন মাওলানা আব্দুল গফুর শেখ, সাবেক ইউপি সদস্য, এবং যারা আলোচনা করেছেন আর যারা এই আলোচনার মজলিসকে আঞ্জাম দেওয়ার জন্য ব্যবস্থা করেছেন, সাহায্য করেছেন, সহযোগিতা করেছেন, বুদ্ধি দিয়েছেন, সকলকেই আল্লাহ তাআলা উত্তম জাযা খায়ের দান করুক। সকলেই পড়ি আমিন। এই মাহফিল এলাকাবাসীর জন্য হেদায়েতের জরিয়া হোক, এজন্য আমরা সকলেই পড়ি আমিন। আমরা এখানে এসে যে কয়েকজন লোক আমরা মাঠে বসে আছি, আমরা বসতে পেরে খুশি না বেজার? যদি খুশি হই তাহলে খুশির প্রমাণ হিসাবে একটু সামনে আগায় আসি। যারা পিছনে বসে আছেন সামনে আসি। আমরা জানি 3 জায়গায় ফাঁকা রাখতে নেই, জানি, একটু আমল করে দেখাই দিই। কি বলেন?
একটু সামনে আসি। আল্লাহ তাআলা খুশি হবে, পরিবেশটা সুন্দর হবে। আমাদের আরো যে ভাইরা বাসার থেকে রওনা দিছে, বাজারে অপেক্ষা করতেছে, হুজুরের কণ্ঠ কেমন, হুজুরের বয়ানের মান কেমন, যদি ভালো হয় তাহলে ঢুকবো, নাই ঢুকবো না। আল্লাহ তাআলা যে ভাইরা এই নিয়ত করে আসেন, তাদের নিয়ত একমাত্র আল্লাহ তাআলার রাজি ও খুশির জন্য করে তাদেরকে মাহফিলে এসে কিছু কথা বলার, শুনবার, বসার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। এই মজলিসে আমরা বসতে পেরে বড় খুশি, কারণ নবীজি বলেন সব থেকে দামি তো ওই জায়গা। হাদিসের মধ্যে আছে, লা ইয়াকুদু কওমু ইয়াযকুরুনাল্লাহ তাআলা ইল্লা হাফাতহুমুল মালায়েকা ওয়া গাশিয়াতহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারাহুমুল্লাহু ফীমান ইনদা। আল্লাহর নবীজি বলেন, পৃথিবীতে দ্বীনের আলোচনা হিসাবে যখন কোরআন হাদিসের আলোচনা হয়, এরকম একটা মজলিস যখন থাকবে, ওই মজলিসটা কেমন দামি, বলে এই মজলিসে যারা বসেন তাদেরকে নিয়ে স্বয়ং আল্লাহ তাআলা আরশে ফেরেশতাদের সামনে আলোচনা করতে থাকেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তারা কি করেন, ফেরেশতারা এই প্যান্ডেলকে যেখানে আলোচনা হয় তাদের চতুর্পাশ থেকে ফেরেশতারা এদেরকে বেষ্টনী করে রাখে, পাহারা দিয়ে রাখে। রাখার পরে ফেরেশতারা আল্লাহ তাআলাকে বলতে থাকেন যে আল্লাহ, যে বান্দারা শত ব্যস্ততার মাঝেও আপনার দ্বীনের কিছু কথা শোনার জন্য বসে আছে, এদেরকে যতক্ষণ না পর্যন্ত ক্ষমা করবেন ততক্ষণ আমরা আপনার কাছে আরজি পেশ করতে থাকব। তারা আমাদের জন্য ইস্তিগফার, ক্ষমা চাওয়ার জন্য ফেরেশতারা স্বয়ং লাইন দিয়ে একের পর এক চতুর্পাশ থেকে বেষ্টনী করে আমাদের জন্য দোয়া করতেছে। সুবহানাল্লাহ। তাহলে মজলিস বলে পুরস্কার তো সবাই পায় না। 10 জন মিম্বারেতে দাঁড়ায়, 20 জন আরো বেশি কম বেশি দাঁড়ায়, সবাই কি মিম্বার চেয়ারম্যান হতে পারে? ফুলের মালা দিয়ে সম্মানিত হতে পারে না। আল্লাহ তাআলার মেহমান তারাই হতে পারে বলে আল্লাহ তাআলার কাছে যারা পছন্দের। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার মেহমান কেন দেখবেন, মেন রোড থেকে বলে ঢাকা ঢাকা বলে হেল্পার গাড়িতে চিৎকার দেয় ঢাকা। আপনি যদি বলেন কই, এখানে তো ঢাকা নেই, এখানে তো খুলনা লেখা নেই, এখানে তো খুলনা নাই, এই জায়গা তো পাটকেল ঘাটা, এই জায়গা তো তালা, তাহলে এখানে ঢাকা ঢাকা বলতেছো কেন? তখন বলবে বোকা, এই জায়গা ঢাকা নয়, কিন্তু এই গাড়িতে উঠলেই অল্প কিছুক্ষণের মধ্যেই তুমি ঢাকায় পৌঁছাই যাও। ঠিক তেমনি ভাবে ওলামায়ে কেরাম কি বলেন, এটা জান্নাতের বাগান, এটা জান্নাতের বাগান। বলে জান্নাতের বাগান কি, জান্নাত নিয়ে আলোচনা হবে, কোরআন হাদিস নিয়ে আলোচনা হবে। এটা জান্নাত নয়, বলে এখানে বসলে জান্নাতের আলোচনা হবে, জান্নাতের সুঘ্রাণ পাওয়া যাবে, জান্নাতে যাওয়ার মাধ্যম হিসেবে ময়দান হবে। সুবহানাল্লাহ। আসলে এই জায়গায় জান্নাত নয়, এই জায়গায় বসলে আলোচনা হবে জান্নাতে। বলে মসজিদ তো জান্নাত নয়, জান্নাত এখানে কামাই করার জায়গার নাম মসজিদ, সাজদা যাওয়ার জায়গা। সাজিদু ইয়াসজুদু ইলা কদামির রহমান। এজন্য আমরা এখানে যারা বসতে পেরেছি আমরা বড় ভাগ্যবান। আল্লাহ তাআলার কৃপা শুকরিয়া আদায় করা দরকার। আর যারা বসতে পারে নাই সেই সমস্ত ভাইদেরকে বলবো, প্রত্যেকদিন এই মাহফিল হবে না, প্রত্যেকদিন আপনাকে আহ্বান করাও হবে না। আপনি চাইলেও কালকে এই 2-1 দিন পরে এখানে আলেমদেরকে পাবেন না, এই জান্নাতি বাগান পাবেন না। আপনার সময় হবে, আপনার সুযোগও হবে, কিন্তু এই পরিবেশ হবে না। এজন্য মাইকের আওয়াজ যতদূর যায়, এলাকাবাসী, যুবক, বৃদ্ধ, এক কথায় পুরুষ যারা আছেন সবাইকে মাহফিলে এসে বসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। সবাই চলে আসেন, বাজারে বসে সময় নষ্ট না করে এখানে বসেন। বাজারে বসলে কোনো হাদিসই নাই, একটা নেকি হবে, কিন্তু এখানে বসলে গুনাহ মাফ হবে। এজন্য সবার কাছে আরজ থাকবে, অতি দ্রুত আমরা মাহফিল প্যান্ডেলে চলে আসি। আপনারা দ্রুত মাহফিলে চলে আসেন। আমি যে আয়াত তেলাওয়াত করেছি এই বিষয়ের মধ্যে ঢুকবো, এর মধ্যেই আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। বিষয় নিয়েছি নামাজ, এটা আমাদের একটি গুরুত্বপূর্ণ বিষয়। সব থেকে দামি হলো ইবাদত নামাজ, উম্মুল আমাল। নামাজ একটি দামি ইবাদত, এটা আমরা সবাই জানি। নামাজ কি 5 ওয়াক্ত, এটা তো আমরা সবাই জানি কিনা বলেন? কি সুন্নাত না ওয়াজিব? ফরজ। 5 ওয়াক্ত নামাজ কি ফরজ, তাহলে নামাজও ফরজ, 5 ওয়াক্ত ফরজ, সবাই জানি। তাহলে এটা আমরা কেন পড়ি না, কেন নামাজ পড়ি না, এই বিষয়ে আমরা আজকে জানবো। আমাদের কৃষি কমতি কোন কারণে, এটা আমরা আজকে জানবো। দেখেন আল্লাহ তাআলা
পবিত্র কোরআনুল কারীমের 114 সূরা নাযিল করেছেন। এর মধ্যে একটি সূরা সূরাতুল আনকাবুত, সূরা আনকাবুতের 45 নম্বর আয়াত। এই আয়াতে বলছেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ। স্বয়ং আল্লাহ তাআলা তার নবীজিকে বলতেছেন উতলু, আপনি তেলাওয়াত করুন। কি? মা উহিয়া, আপনার উপরে যা নাযিল করা হয়েছে। কি নাযিল করা হয়েছে? কোরআন। মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ, বলে আপনার উপর যে কোরআন তেলাওয়াত হয়েছে, কোরআন নাযিল হয়েছে, ওটা আপনি তেলাওয়াত করুন। উতলু, স্বয়ং নবীকে কোরআন তেলাওয়াত করতে বলতেছেন। কোরআন তেলাওয়াত করলে কি লাভ হয়? বলে অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন কি যাক্কিহিম ইউযাক্কিহিম, বলে সাবান দিয়ে যেমন কাপড় পরিষ্কার করা হয়, আমাদের আত্মা আছে গুনাহ, আত্মাগুলো গুনাহের দিকে টানে, গুনাহগুলো ধরতে চায়, গুনার নিকটে যেতে চায়। এই গুনাহযুক্ত আত্মাকে পবিত্র করার জন্য 1 নাম্বার মেডিসিনের নাম, 1 নাম্বার সাবানের নাম হলো উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, কোরআনুল কারীমের তেলাওয়াত। কোরআনুল কারীমের তেলাওয়াত করলে অন্তর পরিশুদ্ধ হয়। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ। স্বয়ং আল্লাহ তাআলা বলেন উতলু মা, হে নবী আপনি কোরআনুল কারীম তেলাওয়াত করুন, আপনার উপর যা নাযিল করা হয়েছে। এই অন্য সময় যদি কোরআন তেলাওয়াত করেন, একটি হরফ কোরআনুল কারীমের তেলাওয়াত করলে আপনার আমলনামায় 10টি নেকি দেওয়া হয়, আরো 10 থেকে 30টি পর্যন্ত নেকি দেওয়া হয়। শুধু কি তাই, এই কোরআনুল কারীমের তেলাওয়াতটা যদি ওয়াকিমিস সালাহ, সাথে সাথে আল্লাহ তাআলা বলতেছেন আল্লাহ তাআলার নৈকট্য হাসিলের জন্য মাধ্যম হলো নামাজ। ওই নামাজের মধ্যে যদি আপনি কোরআনুল কারীম তেলাওয়াত করেন, এক হরফে নামাজের বাইরে 10 নেকি, নামাজের মধ্যে যদি কোরআনুল কারীমের তেলাওয়াত করা হয়, তার আমলনামায় 70টি নেকি দেওয়া হয়। সুবহানাল্লাহ। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, যা নাযিল করা হয়েছে ওগুলো তেলাওয়াত করুন। সাথে সাথে বলতেছেন ওয়া আকিমিস সালাহ, শাব্দিক অর্থ বললাম। এরপর কি বলেন? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। ইন্নাস সালাতা, নিশ্চয় নামাজ। ইন্না আস-সালাহ, এই আস-সালাতের পূর্বে আলিফ লাম আছে, এখানে সুনির্দিষ্ট একটি নামাজ বোঝানো হয়েছে। কোন নামাজ? নবীজি বলেন এই নামাজটা 5 ওয়াক্ত নামাজ। এই 5 ওয়াক্ত নামাজ কি বলা হয়েছে? আস-সালাত, ইন্নাস সালাতা। এই 5 ওয়াক্ত নামাজ যদি কোনো মুসলমান আদায় করতে পারে, তাহলে কি হবে? তানহা, এই নামাজ নামাজকে বিরত রাখবে, বাঁচিয়ে রাখবে। কোথার থেকে? তাও আল্লাহ বলতেছেন স্পষ্ট, আনিল ফাহশাই ওয়াল মুনকার। ফাহশা নামক গুনাহ, মুনকার নামক গুনাহ, এই 2 গুনাহের থেকে তাকে আল্লাহ তাআলা তানহা, বিরত রাখবেন। নামাজীকে 2 গুনাহের থেকে বিরত রাখবে। আনিল ফাহশা, ছোট গুনাহ, ছোট্ট গুনাহ। কি গুনাহ? ফাহশা। ওলামায়ে কেরাম বলেন ফাহশা ছোট গুনাহ, সগীরা। গুনাহকে কয়েকটা ভাগ করেছেন ওলামায়ে কেরাম। গুনাহে সগীরা, গুনাহে কবীরা, গুনাহে আসগার, গুনাহে আকবার। আবার ভিন্ন দিকে শিরিক, এরপরে কুফর, এই সমস্ত গুনাহ, ছোট ছোট যে গুনাহগুলো থাকে, এই গুনাহকে বলা হয় ফাহশা। ফাহশার উদাহরণ কি? ওলামায়ে কেরাম বলেন কোনো আমলের কাজ নাই, চায়ের দোকানে বসে বসে চা খাওয়া শেষ, এমনিতেই বসে আছে, এটাও ফাহশা। কোনো কাজ নাই, কারণ মুমিন কোনো কাজ জিকির ছাড়া, আমল ছাড়া থাকতে পারে না, অযথা বসে থাকবে, এটাও ফাহশা। এমনিতেই কোনো কাজ নাই, এটা নিয়ে সেটা নিয়ে আলোচনা করে, এটাও ফাহশা। আর মুনকার কি? স্পষ্ট কবিরা গুনাহকে বলা হয় মুনকার। মিথ্যা কথা বলা গুনাহ, জিনাহ করা গুনাহ, এরপরে শিরিক ইত্যাদি যে গুনাহগুলো আছে এগুলো মুনকার। ছোট গুনাহের থেকে বেঁচে থাকবে, বড় গুনাহের থেকে বেঁচে থাকবে। নামাজীকে বাঁচিয়ে রাখবে যদি নামাজটা নামাজের মতো হয়। আর যদি না হয়, ডাক্তার তো ঔষধ দিয়ে দিছে, এই টাইমে 6 ঘন্টা 8 ঘন্টা পর ঔষধ খাইতে হবে। রোগী প্রেসক্রিপশন নিয়ে ঔষধ কিনে টাইম মতো ঔষধ খায় না, রোগ সারবে? কি বলেন, রোগ সারবে? এখন যদি ডাক্তারকে দোষ দেওয়া হয়, তাই কি জ্ঞানীর পরিচয় হবে না নির্বোধের পরিচয় হবে? ঔষধ দেওয়ার পরে ঔষধ যদি সেবন না করে, রোগ না সারে, এই দোষটা কি ঔষধের, ডাক্তারের নাকি রোগীর? রোগীর। তা ঠিক আল্লাহ তাআলা বলতেছেন
নামাজকে গুনাহের থেকে বাঁচাবে, যা নামাজও পড়ে গুনাহ করে, কই নামাজকে তো গুনাহের থেকে বাঁচাতে পারে নাই। তাহলে নামাজের সমস্যা নাই, আপনার পদ্ধতি, আপনার আমলের ত্রুটি, কমতি। ভাইরা আমার, নামাজের কমতি হওয়ার কারণে নামাজ আমাকে গুনাহের থেকে বাঁচাতে পারে নাই। নামাজও পড়ি, মিথ্যাও বলি, নামাজও পড়ি, সুদও খাই, নামাজও পড়ি, মিথ্যা কথাও বলি, জিনাও করি, মানে নামাজও থাকে, সবটাই থাকে। ডাক্তার ঔষধ দেওয়ার পরে কিছু কাজ নিষিদ্ধ করে দেয়। কি কাজ? বলে চিংড়ি মাছ খাবে না, খাওয়াইলে রোগ বেড়ে যাবে, পুঁই শাক খাবে না, রোগ বেড়ে যাবে, গরুর গোশত খাবে না, রোগ বেড়ে যাবে। এগুলো কি? এইগুলো প্রতিক্রিয়া, এর থেকে বেঁচে থাকতে পারলে রোগ ঔষধে কাজ করবে। কি বলেন, ঠিক কিনা? আর আপনি যদি ঔষধ খান, এইগুলো যদি খান, তাহলে কি রোগ সারবে? শুধু সময় নষ্ট আর টাকা নষ্ট। ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা বলতেছে কি গুনাহ ছাড়তে হবে, নামাজও পড়তে হবে। একটা পর্যায়ে নামাজ আপনাকে কি করবে? এই নামাজটা গুনাহের থেকে বাঁচিয়ে রাখবে। নামাজ যদি নামাজের মতো আদায় করা হয়, নামাজ আপনাকে আমাকে গুনাহের থেকে বাঁচিয়ে রাখবে। কেমন নামাজ? সাহাবায়ে কেরাম যেমন নামাজ আদায় করেছেন, আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেন, আমিনু কামা আমানান নাস, আমিনু ঈমান আনো কামা আমানান নাস। তারা যেমন ঈমান এনেছে, তারা কারা? তারা সাহাবায়ে কেরাম, তাদের মতো ঈমান আনো। তাদের মাপকাঠি, তারা কিভাবে নামাজ আদায় করছে তাদের মতো। সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। নবীজি বলেন সাহাবায়ে কেরাম নামাজ শিখছে কিভাবে? আমি নবীজিকে দেখে দেখে নামাজ শিখছি। দেখে দেখে নামাজ শিখতে হয়। নবীজি বলেন আমাকে যেমন দেখেছো নামাজ আদায় করতে, এভাবে সাহাবায়ে কেরাম নামাজ আদায় করেছে। তাবেঈন তারাও নামাজ আদায় করেছেন সাহাবায়ে কেরামদেরকে দেখে দেখে, তারাও নামাজ আদায় করেছেন। তবে তাবেঈনরা তাদেরকে দেখে দেখে। এভাবেই বর্তমান উলামায়ে কেরামকে দেখে দেখে নামাজ আদায় করে। তার কারণ হলো নামাজ দেখে শিখতে হয়। কিভাবে? কোরআন আছে, নামাজ আদায় করো, পদ্ধতি কোরআনে নাই। কয় রাকাত নামাজ আদায় করব, কয়টা সাজদা হবে, এক রাকাত নামাজে একটা রুকু, দুইটা সাজদা হবে, কোরআনে নাই, হাদিসে আছে, সুন্নাহে আছে। কোরআনে আছে নামাজ আদায় করো, পদ্ধতি নাই। আল্লাহ তাআলা বিশাল এক বেষ্টনী করে বলেন, মা তাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। যে নবীজি যা কিছু এনেছেন ওই পদ্ধতিগুলো আমল করে, পদ্ধতিকে আঁকড়ে ধরো। তা নবীজি যেভাবে নামাজ আদায় করেছেন ওভাবেই নামাজ আদায় করলে এই নামাজটা আল্লাহ তাআলার কাছে কবুল হবে। তাহলে পদ্ধতিও নবীজির থেকে শিখতে হবে। আর কয় রাকাত, কিভাবে, সবগুলো নবীজির থেকে। নবীজি তো নাই, এজন্য বলছেন উলামায়ে কেরাম, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া। বলে উলামায়ে কেরাম থাকবে কিয়ামত পর্যন্ত, তাদেরকে দেখে দেখে নামাজ আদায় করো। উলামায়ে কেরাম কিয়ামত পর্যন্ত থাকবে। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। নামাজ সাহাবায়ে কেরাম কেমন নামাজ আদায় করেছেন, নামাজের পদ্ধতি কি? নবীজিকে স্বয়ং সাহাবায়ে কেরাম দেখে দেখে নামাজ আদায় করেছেন। ঠিক আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। যে নামাজে ঈমানদারেরা ঈমান আনয়ন করার পরে তোমাদের উপর নামাজ সবথেকে দামি ইবাদত। নামাজ ঈমানদারদেরকে ডাক দিলেন আল্লাহ তাআলা, ঈমানদারেরা আমি আল্লাহ তাআলার কাছে সাহায্য চাও। ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আমি আল্লাহ তাআলার কাছে সাহায্য চাও। সাহায্য কার কাছে চাইতে হবে? বলেন আল্লাহ তাআলার কাছে। স্বয়ং আল্লাহ তাআলা বলতেছেন, ঈমান আনার করার পরে যদি সাহায্য পেতে চাও আমার কাছেই চাও। তবে সাহায্য চাওয়ার পদ্ধতি হবে দুইটা, এক নম্বরে নামাজ, দুই নম্বরে ধৈর্য। এই দুই পদ্ধতির মাধ্যমে। বলে আল্লাহ তাআলার কাছে কেন সাহায্য চাবো? বলে সাহায্য তার কাছেই চাবো যার কাছে 3 গুণ আছে, সর্বনিম্ন 3 গুণ। 3 গুণ যার মধ্যে থাকবে তার কাছেই চাবো। কি গুণ? বলে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাবো। 1 নম্বর গুণ, আল্লাহ তাআলা বিনা স্বার্থে, কোনো স্বার্থ নাই, স্বার্থ ছাড়া আল্লাহ তাআলা সবকিছু আমাদেরকে দিয়ে দেন। আল্লাহ তাআলা যা কিছু দেন কোনো স্বার্থ নাই, এজন্য দেন। 2 নম্বর গুণ, যিনি দিচ্ছেন তার কোনো অভাব নাই।
আল্লাহ তাআলা কোনো কিছু অভাব আছে? জোরে বলেন, অভাব আছে? আল্লাহু আ'লামু, আল্লাহ তাআলার কাছে কোনো কিছু অভাব নাই। ওয়া আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গনিয়ুল হামিদ, আল্লাহ ধনী, আল্লাহ গনি এবং প্রশংসিত ধনী, কোনো কিছুর অভাব নাই। 3 নম্বরে ওই গুণ যার মধ্যে আছে যে আল্লাহ তাআলা কোনো দোষ নাই, কোনো দোষ নাই, নিরঙ্কুশ ভাবে দোষ মুক্ত যিনি দিতে পারেন তিনি হলেন কে? আল্লাহ তাআলা। আল্লাহ বলছেন আমার কাছে সাহায্য চাও, এই 3 গুণ আমার মধ্যে আছে। দুনিয়ার মানুষ স্বার্থ ছাড়া কিছুই দেয় না। বাবা মা সন্তানকে পালন করে, লালন করে, একটা উদ্দেশ্য থাকে, এই সন্তান বৃদ্ধকালে আমাদেরকে খাওয়াবে, আমাদেরকে তিনি পালবে, সন্তান সুখে রাখবে, এজন্য সন্তানের পেছনে অর্থ ব্যয় করি, স্বার্থ আছে। ছাত্রকে শিক্ষক শিখায়, এলেম শিখায়, জ্ঞান দেয়, ছাত্রের থেকে কিছু পেতে চাই, স্বার্থ নাই, ছাত্রকে আর পড়াতে চাই না, সন্তান আর লালন পালন করতে চাই না, এটা দুনিয়ার স্বার্থ। আল্লাহ তাআলা বলেন আমার কাছে সাহায্য চাইবা, যদি সাহায্য না চাও, নবীজি হাদিসে বলেন আল্লাহ তাআলা রাগান্বিত হয়ে যান। মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, যে আল্লাহ তাআলার কাছে চায় না, আল্লাহ তাআলা তার উপর রাগান্বিত হয়ে যায়, যে আমার কাছে কেন চায় না? আল্লাহ দিতে জানেন, নিতে জানেন না। আল্লাহ তাআলা বলেন আমার কাছে কোনো অভাব নাই, ইস্তাইনু, এজন্য আমার কাছেই চাও। এরে নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা বলেন আমার কাছে চাও 1 নম্বরে ধৈর্য আর নামাজের মাধ্যমে। নামাজ, সূরা কাউসারের মধ্যে আল্লাহ তাআলা কি বলেন? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, স্বয়ং নবীজিকে বলতেছেন আপনাকে কাউসার দান করলাম, এরপর আপনি প্রথম আমল আপনি নামাজ আদায় করেন, ফাসাল্লি, নামাজ আদায় করেন, ওয়ানহার, এবং কুরবানি করেন। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন কি? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নামাজ, নামাজ আমাদেরকে কি শিক্ষা দিবে? বিনয় শিক্ষা দিবে, বিনয়। সূরাতুল মুমিনুনের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। খুশু খুজু, নামাজ খুশু খুজু শিক্ষা দিবে, একাগ্রতা, বিনয় শিক্ষা দিবে। খুশু খুজু কি বলেন? খুশু ওলামায়ে কেরাম বলেন বাহ্যিক অবস্থা, সুন্নতি পরিবেশ নিয়ে নামাজে দাঁড়ানো। আর খুশু খুজু দিলের অবস্থাকে আল্লাহ তাআলা দেখতেছেন, দিলটাকে ইতমিনানের সাথে আল্লাহ তাআলার সামনে দাঁড়াচ্ছি, এই ভাব, এই অনুভব, এই ইহসাস, এই শক্তি নিয়ে আল্লাহ তাআলার সামনে দাঁড়ানো। এইরকম 10টা গুণ মুমিনের গুণ আল্লাহ তাআলা প্রথম নাম্বার গুণ বললেন যে মুমিন নামাজ আদায় করবে খুশু খুজুর সাথে। যদি করতে পারে আল্লাহ প্রথমেই সুসংবাদ দিচ্ছেন ক্বাদ আফলাহাল মুমিনুন, বলে মুমিনরা সফল কাম হয়ে গেছে এই গুণ যারা অর্জন করছে। সুবহানাল্লাহ। নামাজের গুণ, নামাজের পদ্ধতি কি হবে এই পদ্ধতি সম্পর্কে নবীজি তো বললেন আমাকে দেখে দেখে এইভাবে নামাজ আদায় করে। পদ্ধতি সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। প্রথম নামাজি ওই আল্লাহ তাআলাকে দেখে দেখে ইবাদত করবে। কেমনে? নবীজি হাদিসে বলেন আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারা। আমি ব্যাখ্যা করতেছি তানহা নামাজ কিভাবে আমাদেরকে বিরত রাখবে, এই পদ্ধতি। এই পদ্ধতি অনুযায়ী নামাজ আদায় করলে নামাজ আমাদেরকে গুনাহের থেকে বাঁচিয়ে রাখবে। তানহা, নামাজ এই ধ্যান আসবে, তানহা বিরত রাখবে। এভাবেই পড়লে প্রথম নামাজ সুন্নাতগুলো আদায় করে পাক পবিত্রতা নিয়ে নামাজে দাঁড়াবে, বলবে আল্লাহু আকবার, তাকবীরে তাহরিমা। এমন এক তাকবীর, এই তাকবীরের মাধ্যমে যত কাজ ছিল হালাল সবগুলো এখন হারাম হয়ে গেল। একে বলে তাকবীরে তাহরিমা। কথা বলা ছিল হালাল, জায়েজ, নামাজের আগে খানা খাওয়া হালাল, কিন্তু যখন তাকবীরে তাহরিমা বাঁধবেন আর কথা বলা যাবে না, আর খাওয়া যাবে না, ওগুলো হালাল থাকা সত্ত্বেও নামাজে দাঁড়ানোর কারণে তাকবীরে তাহরিমা বলার মাধ্যমে আর সবকিছু হারাম করে দেওয়া হবে। এজন্য তাকবীরকে বলে তাকবীরে তাহরিমা। তাকবীরে তাহরিমা সবকিছু হারাম করে দেয়। এজন্য তাকবীর উঁচু করার কথা সূরা মুদ্দাসসিরের মধ্যে আল্লাহ তাআলা বলেন আরাব্বাকা ফাকাব্বির, এমন এক তাকবীরকে উঁচু করো যে তাকবীর সবথেকে শ্রেষ্ঠ তাকবীর। সুবহানাল্লাহ। সেই তাকবীরকে আল্লাহু আকবার।
আল্লাহু আকবার, এই তাকবীরের মাধ্যমে সবকিছু হারাম করে দিবে, সবকিছু জায়েজ গুলো হারাম। এরপরে বান্দা নামাজে দাঁড়াবে আর এই ধ্যান করবে, আনতা আবুদাল্লাহ, আমি তো এই সত্তার ইবাদত করি, কান্নাকা তারাহু, আমি তাকে দেখতেছি, আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু, তাকে আমি দেখতেছি এই কথা ভেবে ইবাদত করবে। আমার সামনে তিনি আছেন এটা অনুভব করবে। বলে হিন্দুরা সামনে কিছু একটা নিয়ে ইবাদত করে, সামনে মূর্তি নাই, লাত, উজ্জা, মান্নত, মানাত, আজহার, লক্ষ্মী, বিভিন্ন দেবদেবীকে সামনে নিয়ে তারা পূজা করে। আর তারা আমাদের দিকে আঙ্গুল দিয়ে বলে আমরা ঘরের পূজা করি না, আমরা ঘরের পূজা করি না। বলে আগে তো ঘর ছিল না। ইন্না আউওয়ালা বাইতি উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। আমরা বাইতুল্লাহর দিকে ফিরি কেন, কাবার দিকে ফিরি কেন? আল্লাহ তাআলার নবীজির মাধ্যমে এটা শিক্ষা দিয়েছেন, গোটা মুসলিম এক অভিন্ন, সবাই যেন এক দিকে ফিরে নামাজ আদায় করে, এক থাকে। নবীজি হাদিসে বলেন আল মুমিনুনা কারাজুলিন ওয়াহিদিন ইনিশতাকা আইনুহু ইশতাকা কুল্লু, সমস্ত পৃথিবীর মুসলমান এক দেহের মতো। এই সবাইকে এক রাখার জন্য একটা ঘরের দিকে ফিরে ইবাদত করার জন্য বলছেন। এজন্য ঘর উদ্দেশ্য নয়, উদ্দেশ্য আল্লাহ তাআলা। কিন্তু এটা রাউটারের দিকে ফিরে যদি আদায় করি তাহলে মুসলমানের মধ্যে ঐক্য আছে এটার প্রমাণ করে। এজন্য আল্লাহ তাআলা সবাইকে একদিকে ফিরতে বলছেন। এজন্য আমরা আল্লাহ তাআলার সামনে যখন দাঁড়াবো তখন এই দালান, এই ওয়ালের দিকে লক্ষ্য করবো না, লক্ষ্য করবো আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারা। এইভাবেই নামাজ আদায় করবো। আমি আল্লাহকে দেখতেছি। নবীজি জানেন শেষ জামানার উম্মাত এই ধ্যান করতে পারবে, কিন্তু দেখার সৌভাগ্য হবে না হয়তোবা। কই আমি তো আল্লাহকে দেখি না, তারপরেও নামাজে দাঁড়াতে হবে। তখন কি খেয়াল করবে? ফাইন্নাহু ইয়ারাক, সে এটা খেয়াল করবে আমি হয়তো আল্লাহকে দেখি না, কিন্তু আল্লাহ তাআলা আমাকে দেখতেছে, এই ধ্যান করবে। সুবহানাল্লাহ, সেটা ধ্যান করবে। তার মানে কি আল্লাহ আমাকে দেখতেছে। বলে অন্ধ যদি কোনো দামি ব্যক্তির সামনে দাঁড়ায়, অন্ধ এরপরে জোরসোর হয়ে দাঁড়ায়, তাকে জিজ্ঞাসা করা হলো চেয়ারম্যান সাহেবের সামনে এভাবে দাঁড়ালে কেন, প্রধানমন্ত্রীর সামনে এভাবে দাঁড়ালে কেন? বলবে ভদ্রতার সহিত দাঁড়ানোর কারণ আমি হয়তো প্রধানমন্ত্রীকে দেখি না, কিন্তু তিনি তো আমাকে দেখতেছে। প্রধানমন্ত্রী দেখতেছে বিদায় সে জোরসোর হয়ে আদবের সাথে শিষ্টাচারের সাথে দাঁড়িয়ে আছে। তার থেকে ওমাকার আল্লাহ, সবার থেকে যিনি শ্রেষ্ঠ, তার সামনে দাঁড়ানোর সাথে কতটুকু বিনয় হওয়া দরকার, কতটুকু জোরসোর হয়ে তার সামনে দাঁড়ানো দরকার। এই ধ্যান থাকতে ফাইন্নাহু ইয়ারাক, তিনি আমাকে দেখতেছেন, এই খেয়াল নিয়ে দাঁড়াবে আর বলবে আল্লাহু আকবার। এরপরে তারই প্রশংসা করবে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এরপরে সূরা ফাতিহা পড়বে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলে আমরা তো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়ি, কিন্তু আলহামদুলিল্লাহর অর্থ কি? সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি গোটা পৃথিবীর মালিক, গোটা পৃথিবীর রব, তার প্রশংসা করি। এই কথা আমরা যখন বলি তখন এই কথার কি কোনো জবাব আছে? হাদিসের মধ্যে বলে হ্যাঁ, আল্লাহ তাআলা এই কথার জবাব দিচ্ছেন, হামিদানি আবদি। সুবহানাল্লাহ। সূরা ফাতিহা পড়ার পরে আল্লাহ তাআলা জবাব দেন, হামিদানি আবদি। আল্লাহ তাআলা কাদের সামনে জবাব দেয়? বলে ফেরেশতাদেরকে সামনে নিয়ে তাদের সামনে জবাব দেয়, দেখো আমার বান্দার শক্তি আছে, গোটা দুনিয়ার মানুষের প্রশংসা করতে পারত, কিন্তু কারোর প্রশংসা না করে আমি আল্লাহ তাআলার প্রশংসা করেছে। এই আমার বান্দা আমার যেমন প্রশংসা করেছে, আমিও তোমাদের সামনে আমার বান্দার প্রশংসা করলাম। সুবহানাল্লাহ। আমরা আল্লাহর প্রশংসা করি, আল্লাহ তাআলা ফেরেশতাদের সামনে আমাদের প্রশংসা করে। এজন্য সূরা ফাতিহার আয়াতগুলো ধীরে ধীরে সুন্দরভাবে খেয়াল করে পড়া। আমি আল্লাহ তাআলাকে শোনাচ্ছি, কারণ আমার সামনে আল্লাহ আছেন, আল্লাহ দেখতেছেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এরপরে নামাজি বলবেন আর রহমানির রহিম, তিনি রহমান, তিনি রহিম। এই আয়াতের জবাব দিয়ে আল্লাহ বলেন আসনা আলাইয়া আবদি, আসনা আলাইয়া আবদি। আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে বলেন, দেখো আমার বান্দা আমারই প্রশংসা করেছে। পুনরায় আমার বান্দা আমারই প্রশংসা করেছে। আর রহমান, রহমান শব্দটা ব্যাপক,
বলে দেখো দুনিয়ার মানুষদের জন্য আমি রহমান, এজন্য সূরাতুর রহমান। আর রহিম আল্লাহ তাআলা কিয়ামতের দিন হবেন। আল্লাহ তাআলা দুনিয়ায় রহমান, রহমানের ব্যাখ্যা কি? বলে রহমান তো তিনি যিনি আল্লাহকে মানেন, আর যে আল্লাহকে মানে না সবাইকে যিনি রিজিক দেয়, সবাইকে যিনি দেখভাল করেন, সবার প্রভু যিনি, তিনি হলেন রহমান। সুবহানাল্লাহ। আর রহিমকে বলে কিয়ামতের দিন আল্লাহ তাআলা যারা আল্লাহর প্রিয়, আল্লাহর গোলামি করছে দুনিয়ায়, তাদের জন্যই আল্লাহ হবেন রহিম, খাস বিশেষ, আর কারোর জন্য না। নাফরমানের জন্য কিয়ামতের দিন আল্লাহ রহিম, তাদের জন্য আল্লাহ তাআলা রহিম থাকবেন না, শুধু আল্লাহর প্রিয় বান্দাদের জন্য রহিম, আর দুনিয়ায় রহমান। এজন্য আল্লাহ বলেন দেখো বান্দা পারতো দুনিয়ার কোন মানুষের প্রশংসা করতে, তার সামনে নত হতে, কিন্তু বান্দা নত হয় নাই, তার প্রশংসা করে নাই। আমার বান্দা আমার প্রশংসা করছে, এজন্য রহমান, আমি ওই বান্দার জন্য রহমান। আমি আমাকে যে মানে না কাফের, আমি তার জন্য রহমান। তাকেও আমি দুনিয়াতে খাওয়াই, আমি অক্সিজেন দেই, আমি তাকেও সুস্থ রেখেছি। বরং মুসলমানদের থেকে তারাও অট্টালিকায় আছে, স্বাচ্ছন্দ্যে আছে। এই প্রশ্ন সাহাবায়ে কেরামের মধ্যেও ছিল যে কাফেরদের হাতে, বেঈমানদের হাতে সবকিছু থাকবে, কারণ কি? নবীজি বলেন আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। বলে ওদের জন্য দুনিয়াটাই সব সুখ, যতদিন ওরা দুনিয়ায় সুখে থাকবে এটাই তাদের শেষ, আখিরাতে আর কোনো সুখ নাই। এজন্য আল্লাহ ওদেরকে সুস্থ বেশি রাখে, আল্লাহ ওদেরকে দুনিয়ার যত চাকচিক্য সব তাদের কাছে দিচ্ছে। আমাদের কষ্ট পরীক্ষা। বলে কার জীবনে পরীক্ষা? আমি যে আয়াত বললাম, আয়াতের পরে বলছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ তাআলা মুমিনদেরকে পরীক্ষা নেবেন। যে স্কুলে ভর্তি হয় তার পরীক্ষা হয় না, যে স্কুলের বাইরে থাকে তার পরীক্ষা হয়? বলেন, যে স্কুলে ভর্তি হয় তার তো পরীক্ষা হয়। আমরা ইমানদার, ইমান এনেছি, এজন্য আমাদের পরীক্ষা আসবে, আমাদের বিপদ আসবে, আমাদের পদে পদে আমাদের বাধা আসবে। এই বাধাগুলো উপেক্ষা করে, ধৈর্য ধারণ করে, সবর অর্জন করার পরে সামনে আগানোর নাম ইমানদার। আর বিপদ আসার পরে ভেঙে পড়া, ইমানের পথ থেকে দূরে সরে যাওয়া, এটা ইমানদারের পরিচয় নয়। আল্লাহ তাআলা তিন জিনিসের মাধ্যমে আমাদেরকে পরীক্ষা নেবে। এক নম্বর, গুনাহের মাধ্যমে সবর করা। গুনাহ করার অনেক সুযোগ আসবে, অনেক সুযোগ। আল্লাহ চোখ দিবে, টেলিভিশন দেখার শক্তি আছে, ওই শক্তি দিয়ে টেলিভিশন দেখবে না, ওই গুনাহের থেকে বেঁচে থাকবে। এখানে ধৈর্য ধারণ করবে, এখান থেকে বেঁচে থাকার নাম সওয়াবের। শক্তি থাকার পরে বেঁচে থাকবে, এই গুনাহের থেকে বেঁচে থাকার মাধ্যমে সে হবে সওয়াবের। দুই নম্বর, আমলের বিষয়। সবাই 8 রাকাতের সুযোগ খুঁজবে, কোন ওয়াক্ত ফাঁক দিয়ে নামাজ থেকে বেঁচে থাকা যায় সুযোগ খুঁজবে। আর যে বেশি বেশি নামাজ আদায় করবে, অর্থাৎ ইবাদতের বেলায় ধৈর্য ধারণ করবে। ইবাদত করতে একটু কষ্ট হবে। বলে গরমে কি মসজিদে কি নামাজ আদায় করা যায়? এখন কারেন্ট নেই, কি নামাজ আদায় করা যায়? এরকম বলে কি না? গরমে নামাজ আদায় করার দরকার কি? তাহলে এই গরমে নামাজ আদায় করা, ইবাদতের বেলায় ধৈর্য, এই ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ তাআলা আরেকটার মাধ্যমে ধৈর্য নিবে, সেটা হলো বিপদ দিবে। বিপদ অনেক, একের পর এক বিপদ আসবে, একটা মুক্তি না হতে আরেকটা আসবে। এরপরে ঈমান নিয়ে ধরে রাখবে, তার নাম হবে ঈমানদার। তার নাম কি হবে? আমানু আমানু আমিনু কামা আমানান নাস। বলে সাহাবায়ে কেরামের কি বিপদ কম ছিল? পদে পদে বিপদ। আমাদের বিপদ আসলে কি বলি? যে বিপদ আসার পরে যখন সুদ খায়, সুদের কাছে যায়, লোনের কাছে যায়, তখন কি বলি? যে অভাবে স্বভাব পাল্টাই গেছে। বলি কি না বলেন? অভাবে স্বভাব পাল্টাই গেছে। কিন্তু সাহাবায়ে কেরাম কি বড় লোক ছিল, ধনী ছিল, গরিব ছিল? তাদের তো স্বভাব পাল্টায় নাই। তাহলে তারা জানে ইমানের পথ, বিপদের পথ, ইমানের পথ, কষ্টের পথ। ইমানের পথে থাকতে গেলে বিপদ আসবে। গরিব হই আর বড় লোক হই, অভাবে থাকি আর সুখে থাকি আর সুস্থ থাকি, সর্ব অবস্থায় ইমানের পথে থাকবো, এর নাম হলো ইমানদার। ঠিক না? এর নাম ইমানদার। অল্প বিপদ আসতেই আমরা অন্য গুনাহের দিকে চলে যাই। তাহলে তিন বিষয়ের মাধ্যমে আমরা ধৈর্য ধারণ করব। আমানু ইস্তাঈনু বিসসবরি ওয়াসসালাহ। ঈমান। তাহলে বান্দা দুনিয়ার কোন মানুষের প্রশংসা করতে পারত, কিন্তু করে নাই। আর রহমানির রহিম আতনা আলাইহি আবদি। এরপরে বান্দা বলবে
মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক, বিচার দিবসের মালিক একমাত্র আমার আল্লাহ। ভাইরা আমার, কেন বললেন আল্লাহ বিচার দিবসের মালিক? একচ্ছত্র, আর কোনো মালিক নয়, দুনিয়ার মালিক নয়। কারণ কি? দুনিয়ায় স্বাধীনতা দিছে, অল্প কিছু সময় আপনাকে আমাকে আল্লাহ তাআলা স্বাধীনতা দিছে। দেখি না বান্দা কি করে, দেখি না বান্দা কি করে। আল্লাহ তাআলা স্বাধীনতা দিছে, এজন্য কিছু বলে না, একেবারে ঢিলা। কিভাবে? ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। আল্লাহ বলেন, দুনিয়াতে অল্প কিছু সময় থাকার জন্য আমি তোমাদেরকে ছেড়ে দিলাম, সুযোগ দিলাম। চাইলে তুমি গুনাহ করতে পারো, চাইলে তুমি নেক আমল করতে পারো। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। দুনিয়ায় স্বাধীনতা দিছে, আর কিয়ামতের দিন কোনো স্বাধীনতা থাকবে না। বলে মালিক ইয়াউমিদ্দিন, সব কিছুর বিচার আমি নিব। এজন্য মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক। বলে বিচার দিবসের মালিক কি হবে? কেন? বলে দুনিয়ার কোনো আদালত, দুনিয়ার কোনো বিচারালয় ন্যায় বিচার করতে পারে না, ব্যর্থ। দুনিয়ার আদালত বিচার করতে ব্যর্থ। কেমনি ব্যর্থ? বলে দুনিয়ার আইনে আছে, একজন মানুষ যদি একজনকে খুন করে হত্যা করে, তাহলে তাকেও হত্যা করাও। ওয়া কাতাবনা আলাইহিম ফিহা আন্নান নাফসা বিন নাফসি ওয়াল আইনা বিল আইনি ওয়াল আনফা বিল আনফি ওয়াল উযুনা বিল উযুনি ওয়াস সিন্না বিস সিন্নি ওয়াল জুরুহা কিসাস। আল্লাহ তাআলা কি বলেন? দুনিয়ার আদালতে একজনকে যদি হত্যা করে তাকে হত্যা করে, কিন্তু একজন ব্যক্তি যদি 10 জনকে হত্যা করে, তাহলে যিনি হত্যা করেছেন তাকে কিভাবে 10 বার হত্যা করা হবে? 10 বার হত্যা করা সম্ভব? একজন 10 জনকে হত্যা করছে, আদালত বলবে যে হত্যা করছে একজনকে করলে একজনকেই হত্যা করো। যদি একজন ব্যক্তি 10 জনকে করে, তাহলে একজনকে হত্যা করার পরে তাকে তো আর জীবিত করা সম্ভব নয়। তাহলে 10 জনের প্রতিশোধ কিভাবে নেওয়া হবে? আল্লাহ বলেন দুনিয়ার আদালত ব্যর্থ, দুনিয়ার আদালত পারবে না, আমি আল্লাহ তাআলা পারবো। এজন্য আমি মালিক ইয়াউমিদ্দিন। দুনিয়ার আদালত ব্যর্থ, দুনিয়ায় সাময়িক বিচার নেওয়ার জন্য ওয়া কাতাবনা আলাইহিম ফিহা আন্নান নাফসা বিন নাফসি, এটা দুনিয়ার আদালতকে সিস্টেম রেখেছেন আল্লাহ তাআলা। এই আদালত তো মানুষের টাকার কাছে বিক্রি হয়ে যায়। কিভাবে? একজন বাদী আদালতের বিচারককে বলেন, বিচারটা যেন আমার দিকে ঘুরে যায়, 5 লক্ষ টাকা দিলাম। বিবাদী যিনি আছেন তিনিও রাতে অন্ধকারে এসে বলেন, আমি 10 লক্ষ টাকা দিলাম, বিচারটা যেন আমার দিকে ঘুরে যায়। বিচারক যখন আইনের চেয়ারে বসে, আদালতের চেয়ারে বসে, তখন 10 লক্ষ টাকার দিকে বিচারটা ঘুরে গেল। যাওয়ার পরে 5 লক্ষ ওয়ালা বলে, বিচারক ভাই, আমার বিচারটা আমার দিকে ঘুরে না গিয়ে অন্যদিকে গেলে কেন? তখন বিচারক জবাব দেয়, তোমার 5 লক্ষকে বাস দিল 10 লক্ষ, ঠিক কিনা? তোমার 5 লক্ষকে খেয়ে ফেলেছে 10 লক্ষ। তাহলে দুনিয়ার আদালত টাকার কাছে বিক্রি হয়েছে কিনা? দুনিয়ার আদালতে টাকার কাছে বিক্রি হয়। বলে রাজনীতির দিকে যিনি ক্ষমতায় আছে, যে রাজনীতি দলের লোক হইলে খুন মাফ, হত্যা মাফ, বিভিন্ন অপরাধীগুলো ছাড়া পেয়ে যায়। তাহলে দুনিয়ার আদালত কি ন্যায় বিচার করতে পারে? তাই আল্লাহ তাআলা বলতেছেন পারবে না। আল্লাহ কেমন মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামতের দিন দুটো ছাগলকে ওঠানো হবে। এক ছাগল বলবে, আল্লাহ আমি বিচার চাই, আমাকে শিং দিয়ে মাথা দিয়ে গোদা দিয়েছিল। আল্লাহ বলবে তুমি একটা গোদা দিয়ে দাও। দেওয়ার পরে দুজনকে বলবে প্রতিশোধ নেওয়া হয়ে গেছে, দুজনকে মাটি হয়ে যেতে বলবে, যাও মাটি হয়ে যাও, মাটির তৈরি মাটি হয়ে যাও। কিন্তু মানুষকে আল্লাহ মাটি হতে বলবে না, কারণ মানুষ দুনিয়ায় ভালো খারাপ ওখানে বিচার হওয়ার পরে ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর, হয়তো ভালো না হয় খারাপ, একটা হবে, বিচার হবে। এজন্য আল্লাহ তাআলা মানুষের প্রত্যেকটা ছোট থেকে ছোট, বড় থেকে বড় বিষয়গুলো বিচার দিবেন। এজন্য বলেন মালিক ইয়াউমিদ্দিন। কেমন ছোট থেকে ছোট? সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা ছোট থেকে ছোট বিচার কিভাবে দিবেন? দুনিয়াতে জবান দিয়েছিলাম,
জবান মিথ্যার আশ্রয় নেয়, মিথ্যা কথা বলে, কিন্তু ওই কিয়ামতের দিন আফওয়াহিহিম, আমি জবানকে বন্ধ করে দিব, টোটাল জবানকে বন্ধ করে দিব, আর জবান কথা বলবে না। কি কথা বলবে? আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম, পাও কথা বলবে, হাত কথা বলবে। সূরা বানী ইসরাঈলের মধ্যে আল্লাহ তাআলা আরো বলেন, শুধু হাত পান নয়, হাত আর পাও এটার মধ্যে নয়, কি ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ, চোখ কান সবগুলো জবান খুলে যাবে আর বলতে থাকবে, আমি চাই নাই টিভির দিকে তাকাতে, বেগানার দিকে তাকাইতে চাই না, এই মানুষটা আমাকে তাকানোর জন্য সহজ করে দিয়েছিল। আমাদের হাত, আমাদের কান, আমাদের চক্ষু আমাদের বিরুদ্ধে কথা বলবে, আমাদের বিরুদ্ধে বলবে আমি চাই নাই, আমাকে গুনাহের দিকে নিয়ে গেছিল। পাও কথা বলবে, যে হাত পাও চোখ তেল মালিশ সাবান দিয়ে পরিষ্কার করে রাখি, এই হাত পাও আপনার আমার বিরুদ্ধে কথা বলবে। সব কিছু আল্লাহ তাআলার সামনে বলবে, আর আল্লাহ ছোট থেকে ছোট, বড় থেকে বড় সমস্ত বিষয়গুলো বিচার করবে। তাও আল্লাহ তাআলা বলেন কি, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। সব বিচারগুলো, সমস্ত যে কাজগুলো দুনিয়ায় হয়েছে, সমস্ত কাজগুলো আল্লাহ তাআলা বিচার করবেন, কোনোটা বাদ দিবে না। ছোট থেকে ছোট, বড় থেকে বড় সবগুলো আমাদের সামনে উপস্থাপন করা হবে। তখন ওই ব্যক্তি দেখবে আর আফসোস করবে আর বলবে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা, পড়ো, তুমি দেখো কি আমল করেছো, কি তোমার খাতা তোমার সামনে দেওয়া হলো, তুমি এগুলো দেখো আর পড়ো, কোনোটা ছুটে গেল কিনা, কোনোটা বেশি লেখা হয়েছে কিনা। ও পড়বে আর দেখবে আর আফসোস করে নিজের হাত মুখে দিবে, জবানে দিবে আর বলবে লা দেরি, আফসোস করে বলবে যদি দুনিয়ায় পাঠানো না হতো। আফসোস যে কি নিজে কি গুনাহ করলাম, সবাই চোখের আড়াল হয়ে গুনাহ করেছি, সেটাও আজকে আমার সামনে উপস্থাপন করায়। আমি ঘরের অন্ধকারে আমি কারোর মাজলুমের পক্ষ না নিয়ে জালেমের পক্ষ নিয়েছিলাম, গভীর রজনীতে সেটাও আজকে দেখানো হয়। সবগুলো যখন দেওয়া হবে, আল্লাহ বলবে সবগুলো দেখানোর কারণ হলো আমি মালিকে ইয়াউমিদ্দিন, আমি মালিকে ইয়াউমিদ্দিন। বান্দা যখন নামাজে বলবে মালিকে ইয়াউমিদ্দিন, ওটা স্মরণ করবে, ওটা স্মরণ করবে, কারণ যে নামাজের আয়াত আসছে এরপরেই আল্লাহ বলছেন ওয়ালা যিকরুল্লাহি আকবার, বলে নামাজ তো জিকির, জিকিরের অনেকগুলো অর্থের আকর্ত স্মরণ করা। আল্লাহ তাআলাকে ধ্যান করবে, স্মরণ করবে, আল্লাহর সামনে দাঁড়িয়ে এটা ধারণা করবে মালিক ইয়াউমিদ্দিন, তিনি তো বিচার দিবসের একচ্ছত্র মালিক, আর কেউ নয়, এটা ধারণ করবে। আল্লাহ এটার জবাব দিয়ে কি বলেন, মাজ্জাদানি আবদি, আমার বান্দা আমার ওই প্রশংসা করছে, যথার্থই কথা বলছে, সদাকতা। এটা ফেরেশতাদেরকে শোনান। তিনটা যখন আল্লাহর প্রশংসা করলাম, আলহামদুলিল্লাহ রহমান মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহর প্রশংসাই হলো। এবার আল্লাহ তাআলার কাছে প্রশংসা করার পরে কিছু চাইবো। কিভাবে চাইবো? আল্লাহ সেটা সূরা ফাতিহার মধ্যে বলতেছেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইয়্যাকা না'বুদু, ইয়্যাকা না'বুদু, দুনিয়ার কত মানুষের গোলামি করতে পারতাম, কত মানুষের সামনে গিয়ে নত হতে পারতাম, শক্তি থাকার পরেও নত হয় নাই, শক্তি থাকার পরেও কাউকে মাহবুব বলে মেনে নেয় নাই। কত মানুষ বটগাছকে খোদা বলছে, লক্ষ্মীকে খোদা বলছে, নিজ হাতে মূর্তি বানায়া তার কাছে চাইতেছে, নির্বোধের মতন তার কাছে চাই, নিজে হাত দিয়ে খোদা বানায়, সেই খোদার কাছে চাই, আবার সেই খোদাকে নিজে ভেঙে ফেলায়। এটা কি নির্বোধ নয়? নিজে বানায়া নিজে আবার সেটাকে ভেঙে ফেলায়, তার কাছে চাই, কিন্তু আমি তার কাছে চাই নাই। ইয়্যাকা না'বুদু, আপনারই ইবাদত করছি। এবার ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আপনারই সাহায্য চাই, আপনার কাছে সাহায্য চাই। সাহায্যটা ব্যাপক শব্দ, ব্যাপক সাহায্য। কোন ধরনের সাহায্য? আমি অসুস্থ, সুস্থ করে দেন। আমি আপনার কাছে অভাব আছি, অভাব থেকে মুক্তির জন্য ধনাঢ্যশীল হতে চাই, অভাব থেকে মোচন হতে চাই। এই যে একটা সাহায্য, এটাও সাহায্য। কিন্তু আল্লাহ বললেন না, এই সাহায্য তোমার জন্য শ্রেষ্ঠ সাহায্য নয়। শ্রেষ্ঠ সাহায্য কি? বলে তুমি যদি অসুস্থ হও, অসুস্থ হয়ে মারা যাও, কোনো দুঃখ নাই। অভাব অবস্থায় যদি মারা যাও, তাতেও কোনো দুঃখ নাই। এই সাহায্য বড় সাহায্য নয়। আমার কাছে কি চাইবা? আল্লাহ বলেন বান্দা যদি ভুল করে, বান্দা যদি ভুল করে, যেন আমি স্পষ্ট করে দিলাম কোনটা আমার কাছে চাইবা, কোনটা আমার কাছে চাইবা। আমি আল্লাহ তাআলা
স্পষ্ট করে দিলাম কিভাবে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সুবহানাল্লাহ। কি সাহায্য চাইবে? বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমার কাছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম চাইবে বান্দা। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম চাইবে, কারণ বান্দার হেদায়েত আছে, এরপরে বান্দা অসুস্থ, কোনো দুঃখ নাই। হেদায়েত পাওয়ার পরে বান্দা অভাব, তাতেও কোনো দুঃখ নাই। কিন্তু বান্দার হেদায়েত নাই, বান্দা বড় লোক, তাহলে বড় দুঃখ। ওই বড় লোক অবস্থায় মারা গেছে, কিন্তু হেদায়েত নাই, ওই বড় লোকের কোনো দাম নাই। আছে? বড় লোকের কোনো দাম নাই। বলে মোবাইলে সব দামি মোবাইল, শুধু একটা জিনিস নাই, সেটার নাম চার্জ নাই। মোবাইলের দাম আছে? কোনো কাজ করা যাবে? বলেন তো। আল্লাহ তাআলা হেদায়েত এমন এক দামি জিনিস, হেদায়েত আল্লাহ তাআলা কারোর হাতে দেন নাই। কে হেদায়েত পাবে আর কে পাবে না, স্বয়ং নবীজিকে আল্লাহ তাআলা হেদায়েত দেন নাই। তাও আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। নবীজি, আপনি যাকে ভালোবাসবেন তাকে হেদায়েত দেওয়ার চেষ্টা করবেন। আপনি চেষ্টা করতে পারেন, কিন্তু পারবেন না। হেদায়েত আমি আল্লাহ তাআলার কাছে। কোথার থেকে? দূরের থেকে। নবীজির একজন প্রিয় সাহাবী সালমান ফারসি হাজার হাজার কিলোমিটার দূর থেকে সে কালেমা পড়ে, আর ঘরের মধ্যে চাচা আবু জাহাল, আবু লাহাব ঘরে থেকেও 13 বছরে তারা হেদায়েত পায় নাই। পাইছে না? তাহলে হেদায়েত আল্লাহ তাআলার হাতে। এজন্য হেদায়েত সবথেকে দামি। এজন্য আল্লাহ তাআলা বলছে, আমার কাছে ওই সাহায্য চাও যে সাহায্য তোমার দুনিয়ায় সম্মান দিবে, আখিরাতেও সম্মান দিবে, পরকালে তুমি মুক্তি পাবা হেদায়েত নিয়ে যেতে পারলে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এবার আরো স্পষ্ট করতেছেন কোন হেদায়েত। বলে হেদায়েত ওই হেদায়েত যে হেদায়েত পূর্বে যারা পেয়ে আপনার কাছে ধন্য হয়েছে, আপনার কাছে সম্মানিত হয়েছে, ওই হেদায়েত। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। ওই হেদায়েত যে হেদায়েত পেয়ে যাদেরকে আপনি ধন্য বানিয়েছেন, যাদেরকে আপনি নিয়ামত দিয়েছেন, আন'আমতা আলাইহিম, যাদের উপর আপনার নিয়ামত। এই নিয়ামত কয় শ্রেণীর লোক? অন্য আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, আমাইয়ুতি'ল্লাহা ওয়ার রাসূলা ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন। 4 শ্রেণীর লোক হেদায়েত প্রাপ্ত। সুবহানাল্লাহ। 4 শ্রেণীর লোক। আল্লাহ বলেন শহীদগণ, নবীগণ, সিদ্দীকগণ। সিদ্দীকের দরজা বন্ধ। সিদ্দীক কে হবেন? বলে সিদ্দীক তিনিই হবেন যিনি জীবনে কোনোদিন কোন অবস্থাতেই, যার জীবনে মিথ্যা একবার প্রমাণিত হয় না, মিথ্যা কথা বলে নাই, তিনি হবেন সিদ্দীক। তো নবীজি সাহাবায়ে কেরামের মধ্যে একজন ছিলেন সিদ্দীক আকবর। কি নাম? সিদ্দীক আকবর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সিদ্দীক আকবর। তাই 3 দরজা বন্ধ, আরেকটা দরজা খোলা। কি তার নাম? সালিহিন। সালিহিনদের দরজা খোলা। এজন্য আমরা কি সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, বলে ওই তাদের দিকে আমাদেরকে কবুল করেন, ওই পথে আমাদেরকে কবুল করেন যাদের উপর আপনার নিয়ামত। এটা স্মরণ করা। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। এটা ধারণা করা, এটা স্মরণ করা, এই ভাব অনুভব মনের মধ্যে আনা, এটা নিয়ে আল্লাহ তাআলার সামনে অনুভব করা। তাহলে এইভাবে আমরা যদি নামাজ আদায় করতে পারি, এই নামাজটা হবে নামাজ। এরপরে আপনি সূরা ফাতিহা শেষ করবেন। শেষ করার পরে যখন আমিন বলবেন, এই আমিন তো ফেরেশতারা বলবে। যদি আপনার আমিন আর ফেরেশতাদের আমিন মিলে যায়, একত্রিত হয়ে যায়, আল্লাহ তাআলা বলেন ওই বান্দাকে আল্লাহ তাআলা নামাজের মধ্যেই ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। আমিন বলা। এরপরে ইমাম সাহেব যখন পড়বেন, কিরাত পড়বে, কিরাত শেষ করবে। বলে কিরাত তো লম্বা করা, এজন্য নামাজ আর কোরআন, আমি যে আয়াত তেলাওয়াত করছি, উতলু মা উহিয়া, একসাথে এই আয়াত, একই আয়াতের মধ্যে দুটো বিষয় একসাথে আনার কারণ হলো নামাজের মধ্যেই কোরআন তেলাওয়াত হবে। নামাজের মধ্যেই কোরআন তেলাওয়াতের মজাই আলাদা। যারা কিয়ামুল লাইল আদায় করে, কিয়ামুল লাইল রাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ তাআলার সামনে কোরআন তেলাওয়াত করা। কোরআনকে বলা হয় কালামুল্লাহ। সমস্ত আসমানি কিতাবকে বলা হয় কিতাবুল্লাহ। আসমানি কিতাব, আল্লাহ তাআলার সমস্ত কিতাবকে বলা হয় কিতাব। কিন্তু কোরআনের আরেকটা নাম আছে কিতাব কালামুল্লাহ। মানে এটা কোরআনও আবার আল্লাহ তাআলার কালামও, এক ডাইরেক্ট আল্লাহ তাআলার কথা। কারণ কোরআন একদিনে নাজিল হয় নাই, সময় কাল ক্ষেপণ করে যখন উম্মতের জন্য যেটা প্রয়োজন হয়েছে আল্লাহ তাআলা সেভাবে আয়াত নাজিল করছে। এজন্য কোরআনকে কেমন যেন ডাইরেক্ট আল্লাহ তাআলা নবীজিকে বলতেছেন, এভাবেই চলেন, এভাবেই আদেশ করেন, এভাবেই পদ্ধতি নিয়ে আপনি আমল করেন।
সব বিষয়গুলো যেন সাথে সাথে নবীজিকে অবগত করার মাধ্যমেই বলা হয় কালামুল্লাহ। আল্লাহ তাআলা ডাইরেক্ট নবীজিকে আদেশ করছেন, নবীজিকে পথ দেখাই দিয়েছেন এই কোরআনুল কারীম। এজন্য নামাজের মধ্যে কোরআন তেলাওয়াতের মজাই আলাদা। ইমাম সাহেব সংক্ষিপ্ত কিরাত নেন, বাজার মসজিদের ইমাম লম্বা কিরাত নেওয়া যাবে না। ইমাম সাহেব অবস্থা বুঝে না, এটা আমরা বলি কিনা যে এখন গরমের সময় এটা তো লম্বা কিরাত নেওয়া লাগে, কিন্তু উচিত ছিল কি আমি কোরআন পড়তে পারি না, ইমাম সাহেবকে বলবো সব থেকে বড় সূরা কোরআন তেলাওয়াত করুন, কারণ নামাজের আগে কত গুনাহ করে নামাজে এসেছি, কোরআন শুনবো, আত্মা পবিত্র হবে, সওয়াব আমলনামায় লেখা হবে। এরকম না বলা উচিত ছিল যে কোরআনুল কারীম আমি পড়তে পারি না, আপনি বড় বড় সূরাগুলো পড়বেন। কোরআনুল কারীমের তেলাওয়াত লম্বা লম্বা তেলাওয়াত, আর ধ্যান আনতে হবে। বলে যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত নাজিল হয়, ইমাম সাহেবের মাথার উপর নাজিল হয়, প্রথম নাজিল হয় আল্লাহ তাআলার পক্ষ থেকে ইমাম সাহেবের উপর। ইমাম সাহেবের যে পরিমাণ ধ্যান আর খেয়াল নিয়ে নামাজে দাঁড়াবে, ওই পরিমাণ আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত নাজিল হবে। কেমন রহমত? মসজিদে ঢোকার পূর্বেই বলি আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক, এই দোয়া আমরা পড়ি কিনা? মসজিদের সামনে সুন্দর করে নেম প্লেটে লেখা আছে আল্লাহুম্মা, হে আল্লাহ, ইফতাহলি, খুলে দেন আমার জন্য, উন্মোচন করে দেন, আবওয়াবা রাহমাতিক, বাবুন অর্থাৎ দরজা, আবওয়া অনেকগুলো দরজা খুলে দেন, আবওয়া রাহমাতিক বলে রহমতের যত দিক আছে সমস্ত দিকগুলো আমার জন্য খুলে দেন। সুবহানাল্লাহ, কি রহমত! অভাবে আছি, অভাব থেকে মোচন চাই, অসুস্থ আছি, অসুস্থতা থেকে মুক্তি চাই, সব দিকে রহমত আমার প্রয়োজন, সব দিকে রহমত প্রয়োজন বলে আল্লাহ ব্যাপক বলছেন, নবীজি ব্যাপক শব্দ বলছেন আবওয়াবা রাহমাতিক, আমি মসজিদে ঢুকছি, আমার যত দিকের রহমত প্রয়োজন সমস্ত রহমতগুলো আপনি আমার জন্য দান করুন, এটা বলেই তো ঢুকতেছি। এই ধ্যান খেয়াল নিয়ে ঢুকবে, যখন মসজিদে ঢুকবে, ঢোকার পরে কোনো কথা বলবে না, নামাজের জন্য মসজিদে যাবে, কোনো কথা না বলে মসজিদে গিয়ে বসে থাকবে, নামাজের জন্য বসে থাকবে, অপেক্ষা করবে। তখন কি হবে? নবীজি বলেন নামাজের জন্য যদি কেউ অপেক্ষা করে, বলে নামাজ আদায় করলে যে পরিমাণ সওয়াব, নামাজের জন্য ইন্তজার করা, অপেক্ষা করা, সেই পরিমাণ সওয়াব তার আমলনামায় দেওয়া হবে। সুবহানাল্লাহ। কিন্তু আমরা কি বলি? দ্রুত শুরু হয় না কেন? এজন্য মক্কা মদিনা এখনো আছে, আজানের টাইম আছে কিন্তু জামাতের টাইম নাই। ইমাম সাহেব যখন আসবে তখনই নামাজ শুরু। কিন্তু আমাদের দেশে কিরকম? ইমাম সাহেব যদি আধা মিনিট 1 মিনিট দেরি হয় তো পরের রক্তে ইমামতি থাকবে কিনা ইমাম সাহেব চিন্তিত হয়ে যায়, ঠিক কিনা? তা আমরাই তো মুসাল্লি, আমরাই তো নামাজি, তাহলে আমরা অপেক্ষা করতে, অপেক্ষা করলে তো সওয়াব, তাহলে অপেক্ষা কেন করি না? বলে সওয়াবের আশায় তো মসজিদে আসি নাই। সওয়াবের আশা যদি থাকতো তাহলে বলতাম ইমাম সাহেব মসজিদে যত সময় থাকবো আমারই তো লাভ, আমারই তো সওয়াব। বলে যতক্ষণ মসজিদে বসে থাকে আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত নাজিল হতে থাকে। আল্লাহ তাআলার ফেরেশতা বলে আপনার প্রিয় বান্দা মসজিদে বসে আছে, দুনিয়ায় লক্ষ লক্ষ মানুষ ছিল, কাউকে আপনি মসজিদে আনেন নাই, আপনার বাড়ির মেহমান বানান নাই। আরে মুসলমান, কাউকে আপনি মেহমান বানান নাই, আপনি গরিব কৃষক, ভ্যানওয়ালা গাড়িওয়ালা গরিব মানুষকে আপনার মেহমান বানাইছে। দুনিয়ার কোনো চাকচিক্য না থাকতে পারে, কিন্তু আপনি গরিব মানুষটাকে আপনার ঘরে এনেছেন। এই গরিব মানুষ অনেক বিপদে আছে, অসহায়, এই মানুষটাকে আপনি আপনার প্রিয় বানিয়ে নেন। ফেরেশতারা আপনার আমার জন্য দোয়া করতে থাকে যে আপনার মেহমান। ফেরেশতার ইস্তেকবাল জানায় যে আল্লাহ তাআলার মেহমান, এটা অনুভূতিতে আনা আমি আল্লাহর ঘরের মেহমান, আমি আল্লাহর ঘরের মেহমান। আর আল্লাহর ঘরে যিনি খাদেম, যার মাধ্যমে আমার কাছে রহমত আসবে, তিনি হলেন ইমাম সাহেব। তার সাথে ভালো ব্যবহার করা, উত্তম ব্যবহার করা। বাড়িতে আমরা কারোর সাথে যদি না পারি, মসজিদে এসে ইমাম সাহেবের সাথে আমরা পারি, কি বলেন? এরকম না? বাড়িতে কারোর সাথে যদি আমরা উঁচু গলায় কথা বলতে না পারি, ঠিক মসজিদে এসে ইমাম সাহেবের সাথে পারি। কারণ 3 মাস পরে 50 টাকা ভাতা দেই, ওই 50 টাকার পাওয়ার যে আমি তো মসজিদ চালাই, আমি তো কমিটির দায়িত্বশীল, আমি তো অমুক, এজন্য ইমাম সাহেবের সাথে। এই যারা ইমাম সাহেবের সাথে বেয়াদবি করে, ওলামায়ে কেরাম বলেন ওই লোকের মসজিদে আসার থেকে না আসা ভালো। কারণ একজন আলেমের সাথে যে বেঈমানি করে,
আলেমের সাথে বেয়াদবি করে ওই ঈমান নিয়ে মরতে পারবে না। আলেমের সাথে, আলেমের মাধ্যমেই তো দ্বীন থাকবে। আমি যদি বলি পানি পান করব, এখন পানিকে আসমান থেকে ডাইরেক্ট আমার গালে আসবে? আসবে বলেন? তাহলে একটা মাধ্যমের প্রয়োজন। মাধ্যম কি হবে? বোতল। মাধ্যম কি হবে? বোতল। আমি আল্লাহকে পেতে চাই, আল্লাহ মাধ্যম দিয়ে দিছে। মাধ্যম ছাড়া আল্লাহকে পাওয়া যাবে না, মাধ্যম লাগবেই। তাহলে তো আল্লাহ আসমান থেকে প্রত্যেকের কাছে কোরআন পাঠাতে পারতেন, কিন্তু পাঠান নাই। নবীজি পাঠাইছেন, বলেন নবীজির মাধ্যমে আমাকে পাবে, নবীজির মাধ্যমে আমাকে পাবে। ডাইরেক্ট কারোর সাথে আপনি কথা বলতে পারবেন না। মাধ্যম মোবাইল। মাধ্যম কি? মোবাইল। মোবাইলের মাধ্যমে আপনি আরেকজনের সাথে সংযোগ হতে পারবেন। আল্লাহ বলেন আমাকে পেতে হলে কোন আলেমের কাছে যেতে হবে, নবীজির সান্নিধ্যে যেতে হবে। নবীজি বলেন আমি তো থাকবো না। সব নবীজি মৃত্যুশীল, মৃত্যুবরণশীল। ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন। সবাই মৃত্যুশীল, সবাই মৃত্যুবরণ করেছে, আমিও করব। কিন্তু আমার দায়িত্বশীল, আমার অবর্তমানে যারা থাকবে তারা উলামায়ে কিরাম, তাদের সাথে তোমরা উত্তম আচরণ করবে। আলেমের সাথে মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইয়াকির কাবীরানা ফালাইসা মিন্না। নবীজি বলেন যারা আলেমদের সাথে বেয়াদবি করে, আলেমকে সম্মান করে না, ছোটকে স্নেহ করে না, ওরা আমার ফালাইসা মিন্না, ওরা আমার অন্তর্ভুক্ত না। এজন্য মসজিদে যাওয়ার পরে আলেমের সাথে, ইমামের সাথে না। বলে মসজিদে একটা দায়িত্বশীল পরিচালনা কমিটি থাকে, তাদেরকে আমরা বাংলায় কি বলি? কমিটি। ইংরেজিতে কি বলে? ম্যানেজমেন্ট। আরবিতে কি বলে? খাদেম। আরবিতে কি বলে? খাদেমুন বা খাদেমিন। খাদেমিন। তাহলে আমরা তো জানি অনেক মসজিদে খাদেম আছে। খাদেমের কাজ কি? মসজিদ ঝাড়ু দেওয়া। তাহলে কমিটির আরবিতে বলা হয় খাদেম। তাহলে খাদেম যিনি হবেন তিনি তো মসজিদকে ঝাড়ু দিবেন। তো যিনি সভাপতি আছেন তিনি কি ঝাড়ু দেয়? তাহলে তিনি ঝাড়ু দিবেন না কেন? আল্লাহর ঘরে তিনি সবথেকে বড় দামি মেহমান হবেন, তিনিই দামি ব্যক্তি হবেন যিনি আল্লাহর ঘর খাদেম হবেন। খাদেম মানে আল্লাহর ঘর পরিষ্কার করা। পদ নিয়ে থাকার নাম খাদেম নয়। সব থেকে টাকাওয়ালাকে যদি আমরা ওই আসনে দিই তাহলে তো ইমাম সম্মানের আসনে থাকবে না। বলে সভাপতি তো তিনি হবেন যিনি মসজিদে বেশি বেশি খেদমত করতে পারবেন, বেশি বেশি মসজিদের সাথে সম্পর্ক। বলে বাজার কমিটির সভাপতি তিনি হবেন যিনি বাজার নিয়ে বেশি নাড়াচাড়া করেন। বলে যিনি বক্তাদের মধ্যে শ্রেষ্ঠ, ওলিকুল সম্রাট, ওলিকুল শিরোমণি তিনি হবেন যিনি বক্তাদের মধ্যে সেরা। যে ওয়াজি করতে জানে না সে বক্তা সেরা হবে কিভাবে? যিনি মসজিদে সপ্তাহে একদিন আসবে তিনি কি সভাপতি হওয়ার যোগ্যতা রাখে? বলেন রাখে? তা আমরা তো সেটাই করি। তাহলে রহমত আসবে কিভাবে? বলে মসজিদের উন্নতি হয় না, মসজিদে মুসল্লি পাই না। আমাদের ব্যর্থতা আছে, আমরা যারা দায়িত্বে আছি ব্যর্থতা আছে। বলে দুইজন হোক কিন্তু সলিড হোক। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। 5 জন মসজিদে আসবে, 10 জন আসবে, ওই 10 জনের মধ্যে থেকে যিনি 5 ওয়াক্ত আসবেন তিনি হবেন খাদেম। খাদেমদের যিনি হবেন খাদেম আকবার, সবথেকে বড় খাদেম, তিনি সবথেকে বড় খাদেম। আর যিনি মাসে একদিন আসবেন, সপ্তাহে একদিন আসবেন, উনি তো মুসাল্লি না। তাও আল্লাহ তাআলা বলতেছেন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। এক শ্রেণীর ব্যক্তিরা সাকার নামে জাহান্নামে যাবে। যাওয়ার পরে তাদেরকে জিজ্ঞাসা করা হবে তোমরা সাকার নামে জাহান্নামে কেন আসলা? তখন বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। লাম নাকু মিনাল মুসাল্লিন বলে আমরা ফাঁকে ফাঁকে নামাজ পড়তাম, সুযোগ পাইলে নামাজ পড়তাম, বাজারে আসতাম, নামাজ না পড়লে মানুষ কি বলবে এজন্য নামাজ আদায় করতাম। বেড়াইতে যাইতাম বিয়ের বাসায়, বিয়ের বাসায় যাওয়ার পরে মানুষ কি বলবে তাই নামাজ আদায় করি। এই যে নামাজ আদায় করি, এই নামাজ যারা ফাঁকে ফাঁকে আদায় করে, যারা মাঝে মাঝে নামাজ আদায় করে, তারা যাবে সাকার নামক জাহান্নামে। আর তাদেরকে মুসাল্লি বলে না, তাদেরকে বলে নামাজ চোর। তাদেরকে কি বলা হয়? নামাজ চোর। আর যে নামাজই পড়ে না তাদেরকে নবীজি কি বলেন? বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাহ। কি কষ্ট হয়? ভালো লাগতেছে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো বালিয়াদর পক্ষ থেকে আজকের মাহফিল সফল হোক, সফল হোক। আলহামদুলিল্লাহ।
বলে যে নবীজিকে এক সাহাবী দাঁড়ায় জিজ্ঞাসা করেন, নবীজি পৃথিবীতে শ্রেষ্ঠ চোর কে, সব থেকে বড় চোর কে? নবীজি বলেন সব থেকে বড় চোর যে নামাজ চোর। চোর কি প্রতিদিন সর্বদাই চুরি করে না ফাঁকে ফাঁকে চুরি করে? ফাঁকে ফাঁকে সুযোগ সুবিধা মতো চুরি করে। তো যিনি ফাঁকে ফাঁকে নামাজ পড়ে তাকে বলে নবীজি সব থেকে বড় চোর। সব থেকে বড় চোর অর্থ সম্পদ চুরি করা বড় চোর নয়, এটা মানুষই সম্পদ আত্মসাৎ। আর যে আল্লাহ তাআলার সম্পদ চুরি করে, আল্লাহ তাআলার হক আদায় করে না, আল্লাহ বলে আমি ওকে খাওয়াইলাম, আমি ওকে রিজিক দেই, আমি ওকে পালি, সব কিছু দেওয়ার পরে যে সকালে ঘুমিয়ে থাকে, মসজিদে আসে না, ওই ব্যক্তির জন্য কুকুর পর্যন্ত ঘৃণা করে আর বলে আল্লাহ বেনামাজির চেহারা সর্বপ্রথম আমাকে দেখাবা না। কুকুর পর্যন্ত বলতে থাকে। বাইজিদ বুস্তামি বলেন যে কুকুর পর্যন্ত বলে যে আমাকে বেনামাজির চেহারা যেন আল্লাহ প্রথম দেখাবে না দিনের আলোতে। কারণ মুনাফিক 2 ওয়াক্ত নামাজ আদায় করে না, ইশার ফজরের নামাজ, কষ্টের নামাজ, ইশাও আদায় করে না, ফজর আদায় করে না, জোহর কাজকর্মে চলে যায়, আসর ঘুমিয়ে হেলায় খেলায় চলে যায়, মাগরিব কত বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দিয়ে হোটেল চেয়ার চায়ের টেবিলে চলে যায়, ঈশাও গল্প আড্ডায় চলে যায়, এভাবেই দিন চলে যায়। ফাঁকে ফাঁকে নামাজ আদায় করে আবার করে না। একেই বলে জুমার দিনের মুসাল্লি, ওকেই বলে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ঈদের দিনের মুসাল্লি, রমাদান মাসের মুসাল্লি, এদেরকে বলে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। মা সালাকাকুম ফি সাকার, তোমাকে কিসে আনলো সাকার নামক জাহান্নামে? বলে ফাঁকে ফাঁকে নামাজ আদায় করতাম। এই ফাঁকে ফাঁকে নামাজ আদায় করার কারণে তাদের কেউ জাহান্নামে যেতে হবে। সাকার নামক, আমরা শুনতেছি সাকার নামক জাহান্নাম তো সহজ না, 7 জাহান্নামের এক জাহান্নাম সাকার। কেমন? বলে নবীজি বলেন সে এক জাহান্নাম, পাশের জাহান্নাম থেকে সাকার নামক জাহান্নামের পাশে যে জাহান্নাম গুলো আছে, ওই জাহান্নাম সাকার নামক জাহান্নামের কাছে দৈনিক 70 বার পানাহ চায়, তোমার জাহান্নামের আগুন একটু প্রজ্বলিত আগুন কমাও। নাউজুবিল্লাহ। এত তাপ থাকার কারণে সাকার নামক জাহান্নামের কাছে পাশের জাহান্নাম ক্ষমা চায়, একটু তাপ কমাও। কি পরিমাণ জাহান্নামের আগুন হতে পারে, তেজ হতে পারে? বলে দুনিয়ার আগুনে হাত দিলে হাত পুড়ে যায়, সহ্য হয় না। জাহান্নাম সব থেকে কম জাহান্নামের আগুনের পাওয়ার হবে দুনিয়ার থেকে যে আগুন, এর থেকে 40 গুণ বা 70 গুণ তেজস্ব আগুন, এর থেকে এত পাওয়ারের আগুন জাহান্নামের আগুন। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, নবীজি বলেন আল্লাহ তাআলা বলেন জাহান্নাম আমি বানিয়ে রাখছি আগুন আর পাথরের মাধ্যমে। পাথর, জাহান্নামে পাথর থাকবে আর আগুন থাকবে, আর কিচ্ছু না। এই জাহান্নামে তাদেরকে দেওয়া হবে যারা ফাঁকে ফাঁকে নামাজ আদায় করে। নামাজ হেলাই গেলাই ছেড়ে দিচ্ছি, নামাজ আদায় করি না, আবার মুসলমান দাবি করি। মসজিদিতে নাই মুসাল্লি, বাজারেতে ভরা, ঠিক না? মসজিদিতে নাই মুসাল্লি, বাজারেতে ভরা, নামেতে ইমানদার, দাবি করি মুসলমান, ঠিক না? নাম ইমান, মুসলমান, সুন্দর নাম, এই জন্য বলে কি নামে মোসে মুসলমান, কি নামটাও মুসলমানের নাম, আবার মোসও আছে। কেউ আর ফাঁকে ফাঁকে দাঁড়িয়েও রাখে কিন্তু নামাজ আদায় করে না। এই এলো আমরা এরকম মুসাল্লি হয়েছি না, এরকম না। বলে নামাজই তো সে গুনাহ দিন দিন তার থেকে জুদা হবে, নামাজ ছাড়বে না। বলে যুদ্ধের ময়দানে জিহাদ চলতেছে, এক শ্রেণীর অর্ধেক নামাজ আসবে, আরেক শ্রেণীর জিহাদ করবে। এক শ্রেণীর জিহাদ করবে, আরেক শ্রেণী এসে 2 রাকাত নামাজ আদায় করবে, 1 রাকাত পরে আবার চলে যাবে। আরেক যারা নামাজ আদায় করে নাই তারা আসবে, আবার এরা চলে যাবে, তারা আসবে। তার মানে যুদ্ধের ময়দানেও নামাজ থেকে শূন্য নয়, নামাজ থেকে বিরত নয়। নামাজ জিহাদ একটি ফরজ ইবাদত, সেটাও চলা অবস্থায়, সেটাও যখন চলতেছে তার মধ্যেও নামাজ আদায় করতে হবে। আর যারা ঘুমিয়ে থাকে তাদের জন্য কি নামাজ ফরজ নয়? নামাজ ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। বলে নামাজ তো আপনাকে আমাকে বিরত রাখবে, বাঁচিয়ে রাখবে জাহান্নামের আগুন থেকে, গুনাহ থেকে বাঁচিয়ে রাখবে, জাহান্নামের আগুন থেকে বাঁচাবে। আমার নবীজি কত সুন্দর বলেন, নামাজ পড়লে 5টা পুরস্কার। কয়টা? 5টা পুরস্কার। বলেন নামাজ আদায় করলে কয়টা পুরস্কার?
এক নম্বরে আমরা দুনিয়ায় যে কাজের জন্য সব থেকে চিন্তিত থাকি সে কাজটার নাম কি বলতে পারবেন? রিজিক। আহার, খাবারের জন্য সব থেকে বেশি চিন্তিত থাকি। আল্লাহ তাআলা কোরআনে অন্য আয়াতে সূরা তালাকের মধ্যে বলেন কি, আমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব। যে যারা আমি আল্লাহ তাআলাকে ভয় করবে, আমি আল্লাহ তাআলার হুকুম মানবে, ওই বান্দার কোথা থেকে রিজিক আসবে ও নিজেও টের পাবে না। সুবহানাল্লাহ। বুঝতে পারবে না। যারা নামাজ আদায় করে, নামাজ আদায় করে, একজন নামাজ আদায় করে আর বলে কই নামাজও পড়ি রিজিক তো পাই না, এরকম ধারণা আছে কিনা? নামাজ আদায় করি এরপরও রিজিক তো আসে না। আল্লাহ তাআলা বলেন ওই বান্দাকে আমি নামাজ আদায় করার পর রিজিক দিব না, কিন্তু যে পরিমাণ রিজিক দিলে ওর সচ্ছলতা আসবে ওই পরিমাণ আমি বিপদ তার থেকে দূরে সরায় দেই। 100 টাকা দিয়ে যদি আপনার রিজিক দেয়, 100 টাকার বিপদ আপনার থেকে দূরে সরায় দেয়। তখন আপনি ভাববেন কই বিপদ তো আমার থেকে দূরে সরে গেল না। তখন আল্লাহ বলেন না, বিপদ দূরে সরাই নাই, যে পরিমাণ তোমার বিপদ দূরে সরানোর কথা ছিল ওটা আমি সরাই নাই, বিপদও দিছি। তুমি নামাজ আদায় করলা, রিজিকও দেই নাই, বিপদও দিছি। যে পরিমাণ নামাজ আদায় করে সব হয়েছে ওই পরিমাণ আমি আল্লাহ তাআলা আখিরাতে জমা রেখেছি। সুবহানাল্লাহ। তারপরে নামাজ আদায় করলেই ফল চাবো না, গাছ লাগানোর সাথে সাথে ফল চাবো না। নামাজ আদায় করব, করতে করতে অপেক্ষা করব। এই নামাজ তো আজকে দিবে না, ফল দিবে আখিরাত। এজন্য নবীজি হাদিসে কি বলেন, মিফতাহুল জান্নাতিস সালাহ। কত সুন্দর বলেন যে নামাজ কিসের চাবি? বলেন নামাজ কিসের চাবি? জান্নাতের চাবি। তাহলে কি চাবি কি আজকে দিয়ে দিবে? আপনি নামাজ আদায় করে বলেন ইমাম সাহেব চাবি দিয়ে দেন। জুমার বয়ানে তো বললেন মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ ভেস্তের চাবি, নামাজ আদায় করলাম চাবিটা দেন, এটা বলা যাবে? এখানে কি জান্নাত? জান্নাত তো পরকাল, আখিরাত। ফিল আখিরাহ, ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আখিরাত দুনিয়ার পরে যে কাল আছে ওই কাল আপনাকে চাবি দেওয়া হবে। ওই কাল, ওই কালের জন্য তো নামাজ। নামাজ প্রথম নামাজ আদায় করলে 1 নম্বরে কি ফায়দা? আল্লাহ তাআলা রিজিক দান করবেন বেহিসাব, বেহিসাব রিজিক দান করবেন। এটা মুখস্থ করে 1 নম্বরে কি রিজিক দান করবেন। 2 নম্বরে দুনিয়ার আরো অন্যান্য হাদিসে আছে আরো অনেক ফায়দা হবে, কিন্তু আল্লাহ তাআলা বলেন কি যে কবরে যাওয়ার পরে এই নামাজ আপনাকে আমাকে কি জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে রাখবে। জাহান্নামের আগুন থেকে আল্লাহ তাআলা আমাকে বাঁচিয়ে রাখবে। কি হবে নামাজটা? নবীজি বলেন আসসালাতু জুন্নাহ, আসসালাতু জুন্নাহ। নামাজ আপনাকে আমাকে কবরের আযাব থেকে ঢাল হবে। সুবহানাল্লাহ। আমরা একটু সবাই একটু ফাঁকা ফাঁকে এসে ফাঁকা বন্ধুকে সামনে আসে, ঘুমাইতেছে ওনাকে ডেকে দেই। ঘুম না, এখানে ঘুমানোর জায়গা না, অল্প। এখন প্রধান মেহমান এখনই চলে আসবেন, 11টা বেজে গেছে প্রায়। আমরা একটু সামনে আগায় আসি, যারা ফাঁকা আছি মেহমান এসে দেখলে সুন্দর পরিবেশ হলে মেহমানের কথা বলতে সুবিধা হয়। বয়ান আসে, বয়ান ভিতর থেকে বের হয় আপনাদের উদ্বুদ্ধতা দেখলে। সামনে আগায় আসি। এখনো যারা আমরা বিভিন্ন দোকানে আসি আর ভাবতেছি প্রধান বক্তা আসলেই বসে যাব, আসার পরে বসার থেকে আগেই চলে আসা ভালো। আমরা আগেই চলে আসি, তাহলে মেহমান খুশি হবেন, একজন আলেম খুশি হবেন। সারা বাংলার প্রখ্যাত আলেমে দ্বীন এমন কোনো জেলা, এমন কোনো জায়গা নেই, এমন কোনো জেলা নেই যিনি বয়ান করেন না। গোটা বাংলাদেশের ওলামায়ে কেরাম চেনেন। খুলনার মতন বড় এক মাদ্রাসার মুহাদ্দিস, দীর্ঘদিন মুহাদ্দিস, এবং সেন্ট্রাল মসজিদের যিনি খতিব দীর্ঘদিনের, বড় দামি ব্যক্তিত্ব, হক্কানি রব্বানি আলেম হযরত মাওলানা মুফতি আব্দুল কুদ্দুস দামাত বারাকাতুহুল আলিয়া, আমার উস্তাদ, উনি কথা বলবেন। আমরা যারা এখনো রাস্তাঘাটে আসি, আমরা মাহফিল ময়দানে চলে আসি, মাহফিল ময়দানে চলে আসি, ওলামায়ে কেরাম দেখলে খুশি হবে। তাহলে নামাজ পড়লে কয়টা লাভ? মুখস্থ করি, নামাজ পড়লে কয়টা লাভ? 5টা। 1 নম্বরে কি? এক নম্বরে দুনিয়ার রিজিকের কোনো চিন্তা থাকবে না, বেহিসাব রিজিক আল্লাহ তাআলা দান করবেন। 2 নম্বরে কবরের আযাব তার জন্য হবে না, নামাজ ঢাল হবে। আপনারা দেখে থাকবেন পুলিশ যখন 144 ধারা মাঠে থাকে তখন দেখবেন একটা সামনে একটা ব্যানার নিয়ে, একটা সামনে ঢাল নিয়ে থাকে, দেখছেন কিনা? ওটা দিয়ে শত্রুর থেকে, তাদের মোকাবেলা করার থেকে নিজেকে যেমন বাঁচিয়ে রাখে, ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা
জাহান্নামের আগুন যখন কবরের ভিতরে আসতে থাকবে, নামাজ আপনার আমার জন্য ঢাল হবে, নামাজ বাঁচিয়ে রাখবে, আমার জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে রাখবে। কবর থেকে তো মুক্তি পেয়ে গেলাম, কবর থেকে যদি মুক্তি না পাই, নামাজ কবর আপনার আমার জন্য মুক্তির কারণ হবে। এরপরে যদি কবরে মুক্তি না পাই, নবীজি বলেন কি, আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরের ঘর কারোর জন্য হবে জাহান্নামের আগুন। আবার যদি নেক আমল নিয়ে কবরে যেতে পারে, তার জন্য কবরের ঘর হবে জান্নাতের টুকরা। কবরের ঘর কি জাহান্নাম হবে কি হবে না? এজন্য নবীজির ছোট কন্যা ফাতেমাতুজ জোহরাকে নবীজি বলেন, ইয়া ফাতেমাতু আনকিজি নাফসাকি মিনান নার। জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচায়ের পরে কবরে যাবে, জাহান্নামের আগুন থেকে। তাহলে কবরে কোনো দামি ব্যক্তির পরিচয় চলে না। কবর দুটো জিনিস চিনবে, ঈমান আর আমল। কি চিনবে? ঈমান আর আমল। ঈমান, যারা বিদেশ গেছেন, এয়ারপোর্টে যাওয়ার পরে ওখানে গিয়ে যদি বলেন আমি এলাকার মেম্বার, আমি এলাকার ইমাম, এলাকার সম্মানিত ব্যবসায়ী, ইয়ার ইমিগ্রেশন থেকে তাকে পার হতে দিবে না? দিবে? দিবে? যারা বিদেশ গেছেন দেখছেন, ওখানে পাসপোর্ট লাগবে, পাসপোর্ট। শুধু পাসপোর্ট হলে হবে না, সাথে একটা ভিসা থাকতে হবে। কি ভিসা থাকতে হবে? এই দুটো যখন ঠিক থাকবে, এরপরে বডি সার্চ করবে, সব যখন ঠিক, এরপর আপনাকে সামনে দিবে, কয়েকবার চেক হবে, কয়েকবার চেক হওয়ার পরে আপনি বিমানে উঠতে পারবেন, এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারবেন। তো কবরের জগৎ এভাবেই আল্লাহ তাআলা সাজিয়েছেন। কবরে যাওয়ার পরে প্রথম যখন আজরে আপনার কাছে আসবে, তখন চেক করবে। কি চেক করবে? নামাজি না বেনামাজি, নামাজি না বেনামাজি। বলে নামাজির রূহটা কিভাবে নিবে? আল্লাহ তাআলা সহজভাবে নেওয়ার জন্য বলবেন, সহজভাবে। ঘুমানো সহজভাবে নেবে। ও দুনিয়াতে থাকার পরে, দুনিয়ার মানুষ যখন সবাই ঘুমিয়ে গিয়েছিল, সবাই ঘুমের মধ্যে ছিল, কিন্তু আমার বান্দা ঘুমায় নাই। ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক। গভীর রজনীতে সবাই ঘুমিয়ে গিয়েছিল, কিন্তু আমার বান্দা ঘুমায় নাই, না ঘুমিয়েই রাতে নামাজ আদায় করেছিল। কেমন নামাজ? অতিও গভীর হয় রজনী যখন, অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না। ঘুমের চেয়ে নামাজ ভালো, এই কথাটা আমরা জানি কিন্তু মানি না। এই যে আমরা ত্যাগ শিকার যারা, আজান শুনে এরপরে ঘুম থেকে উঠে নামাজ আদায় করে, আল্লাহ তাআলা বলেন না, দুনিয়ার সবাই ঘুমিয়েছিল কিন্তু আমার বান্দা ঘুমায় নাই। শীতের মৌসুমীতে নামাজ আদায় করেছে, শীতের সময় সবাই ঘুমিয়েছিল, আরামের কম্বল লেপ গায়ে দিয়ে ঘুমায়, কিন্তু আমার বান্দা আরামে ঘুমায় নাই। আরামের বিছানাকে ছেড়ে দিয়ে যখন মসজিদে গিয়েছিল, আমার বান্দা যখন আরামকে ত্যাগ করে মসজিদে গিয়েছে, মসজিদে গিয়ে যখন নামাজ আদায় করে, এই যে ত্যাগ স্বীকার করলো, সবকিছু ছেড়ে যখন মসজিদে চলে গেল, এটা আল্লাহ তাআলা বলেন আজকের দিন তার জন্য শান্তি, কবরে তার জন্য নামাজ মুক্তির কারণ হবে। কিয়ামতের দিন আমল নামা ডান হাতে আসবে, এরপরে পুল সিরাত বিদ্যুতের ন্যায় পার হতে পারবে। সর্বশেষ এই নামাজ যদি নামাজের মতো হয়, নামাজ আপনাকে আমাকে একসাথে, নামাজ সমস্ত নামাজ আপনাকে আমাকে জান্নাতে যাওয়ার কারণ হবে। সুবহানাল্লাহ। যে কথাগুলো বললাম, আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ সবাই নিয়াত করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে 5 ওয়াক্ত যে যেখানে থাকি না কেন, যত সময় যেখানে আজান হয়ে যাবে, ওয়াক্ত হবে, সেখানে আমরা নামাজ আদায় করব। আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, প্রধান বক্তার আগমন, বালিয়াদহর পক্ষ থেকে নারায়ে তাকবীর। প্রধান মেহমান চলে এসেছেন, আর কথা বেশি নয়। আমরা যারা এখনো বিভিন্ন জায়গায়, আমরা যারা এখনো ঘোরাফেরা করে আমরা মাহফিলের ময়দানে চলে আসি, আমাদের আজকের মাহফিলের প্রধান বক্তা চলে এসেছেন, তথ্যবহু কোরআন সুন্নাহর আলোচনা করবেন। আমরা শেষ পর্যন্ত থেকে
আখেরি মোনাজাত করে যাবো ইনশাআল্লাহ। থাকবো তো ইনশাআল্লাহ? আমরা আখেরি মোনাজাত দিয়ে যাবো তো ইনশাআল্লাহ? আলেমদেরকে মহাব্বত করব, আলেমদের বয়ান শুনবো, আলেমদের মাহফিলে আসবো, তাদের কিছু কথা শুনবো। নবীজি কত সুন্দর বলেন, 1 মিনিট, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান। নবীজি বলেন আলেম হও, আলেম যদি না হতে পারো আলেমের ছাত্র হও। ছাত্র হইলে আলেমের সাথে সম্পর্ক হবে, আলেমের সাথে সম্পর্ক হইলে আপনারও দিনের কাজ করা সহজ হবে, ঈমান আমল শুদ্ধ হবে। যদি আলেমের সাথে সম্পর্ক রেখে তালিবুল ইলম না হতে পারো, তাহলে কি আলেমের আও মুস্তামিআন, আলেমের কথাগুলো শুনো, আলেমের কথাগুলো শ্রবণ করো। বলে আলেমের পাশে যাওয়ার সময় হয় না, তাহলে কি করো? আও মুহিব্বান, দূর থেকে হলে আলেমকে মহাব্বত করো। তারপরও আলেম বিদ্বেষী, আলেম থেকে দূরে যাওয়া যাবে না, আলেম থেকে বিচ্ছিন্ন হওয়া যাবে না। এজন্য ওলামায়ে কিরাম আসছেন, ওলামায়ে কিরামের সামনে বসে থাকা, ওলামায়ে কিরামের কথা শোনা, ওলামায়ে কিরাম থেকে দ্বীনের আলোচনা শোনা, এটাও ইবাদত। এজন্য আমরা যারা আছি, আমরা আজকের মাহফিলকে সুন্দর করার জন্য আমরা যারা বাইরে বসা আছি বিভিন্ন দোকানে বাসা বাড়িতে, আমরা দ্রুত মাহফিল ময়দানে চলে আসি। যে কথাগুলো বললাম আল্লাহ তাআলা সহি কথাগুলো আমাদেরকে বুঝার, সকলকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা সকলে এতক্ষণে আমাদের মাহফিলের দ্বিতীয় মেহমান হাফেজ মাওলানা মুফতি হাবিবুল্লাহ বাহার কাসেমি দামাত বারকাতুহু, তার মুখ থেকে এতক্ষণে পবিত্র কোরআন ও হাদিস থেকে আলোচনা শুনছিলেন। এ পর্যায়ে আপনাদের সামনে পবিত্র কোরআন ও হাদিস থেকে আলোচনা নিয়ে আসবেন আজকের মাহফিলের প্রধান মেহমান, আজকের মাহফিলের মধ্যমণি, আন্তর্জাতিক মুফাসসির কোরআন, বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা মুফতি আব্দুল কুদ্দুস সাহেব দামাত বারকাতুহু, উস্তাজুল হাদিস, দারুল উলুম মাদ্রাসা, ইমাম ও খতিব, খুলনা বিশ্ববিদ্যালয়, খুলনা। আমি মহতারামকে তার গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। এই ফ্যানটা বন্ধ করে দেন কিছু সময়, বন্ধ থাক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি